তো সবাই কেমন আছেন? শুরুতেই আজকে আমার সবজি ভাজি দেখতে পাচ্ছেন। আজকে আমি দুপুরে সবজি ভাজি করব। এখানে বরবটি, গাজর, আলু দিয়েছি। এখানে ডিম ভেঙে ভাজি করব। এটা ভাজিটা ভাজা ভাজা হলে উপরে ডিম দিয়ে দেবো। ট্যাংরা মাছের তরকারি রান্না করবো, ট্যাংরা মাছ ভিজাচ্ছি। আর এই যে বড় মাছ রান্না করবো, আমরা মাত্র শ্বশুর শাশুড়ি তিনজন খাবো। এই যে সবজিও কেটে রেখেছি। রান্নাঘরের তো অবস্থা আছে। আর আজকে আল্লাহ দিলে মাসাল্লাহ রোদ উঠেছে। এই যে সকালে ঘর গুছিয়ে রেখেছি। আজকে বাচ্চাদের কালকে পরীক্ষা, বাচ্চাদের পড়াবো। এখন বাচ্চাদের পড়া দিচ্ছি। তোমরা কি করছো? পড়তে বসতো? এই যে আমার দুই ছেলের ইংলিশ পরীক্ষা, ওরা পড়াশোনা করছে। ওরা ওদের পড়াশোনা মন দিয়ে পড়তেছে। আর দেখেন ওরা ভক্ত তো, আর্জেন্টিনার গেঞ্জি পরে তারা কি করতেছে, ভাইরাই করতেছে। আমার আর ছোট ছেলেও গেঞ্জি পরে ঘুরতে এসে। তুমি পড়তেছো? এই তো ওদের পড়া দিয়ে আমি এখন রান্না করতে যাব। তোমরা পড়ো, আমি এসে কিছুক্ষণ পরে তোমাদের পড়া ধরবো। আচ্ছা, দেখি আমার রান্নার কি অবস্থা। পড়ার মাঝে একটু রান্নাটা খেয়াল করতে হচ্ছে। বাচ্চাদের কিছুক্ষণ পড়ায় আসছে। এখন হচ্ছে রান্না, দুপুরের টাইম হয়ে এসছে। আবার আমার শ্বশুর ডায়াবেটিস রোগী, তার ক্ষুধা লেগে যায়। আমার তো তাড়াতাড়ি করতে হবে। খাবারটা রেডি হলে দেন আমার টেনশন নাই আর। তো সঙ্গেই থাকুন, দেখেন আমি কী রান্না করে এখন কোটাকাটি করবো। এই যে আমি এখন দুপুরে ট্যাংরা মাছের তরকারি করবো, আর হচ্ছে টাটকানি মাছ রান্না করবো। টাটকানি মাছটা বেগুন দিয়ে রান্না করে, আর দেন রাতের জন্য আমি একটু অল্প করে ট্যাংরা মাছ রান্না করবো। আমাদের বাসায় অনেক কম, এই জন্য তরকারি খুব কম রান্না করা হয়। আর সাথে আমি ভাতও রান্না করার চড়া দিয়েছি। আর মাছটাও ভালো করে ধুয়ে এখন কড়াইটা কেটে নেব। গরম তরকারি খুবই উপকারী এবং খেতেও খুব ভালোই লাগে। আর এটা স্বাস্থ্যের জন্য উপকার। আর তারপর বাচ্চাকে খেলতে দিয়ে আসতে দেখি কী অবস্থা। আর ছোটো ছেলে ওর দাদির সাথে গিয়েছে, আর ছেলেরা দুই ছেলে পড়তে বসছে। এই যে কথার ফাঁকে আমার রান্না কমপ্লিট হয়ে গেছে। আমি আসলে সেইভাবে আজকে ভিডিও করতে পারছি না, কারণ মাছগুলো ভেজে নেব খেতে পারি না, কারণ আমার বাচ্চারা পড়তেছিল। ওদেরকে মাঝে মাঝে আমার পড়াটা দেখতে যেতে হচ্ছে। একটু আমি এখন ট্যাংরা মাছের জন্য রান্না করতে নিচ্ছি। এখন আমি মশলাটা কষিয়ে তারপরে সবজিটা দিয়ে দিয়েছি। একটু যেন সবজি জাল দেবো আমার বাচ্চাদের জন্য। তারপর আমার তরকারি ঝোল দিয়ে দিচ্ছে। আস্তে আস্তে এটা হোক। সোনা বাচ্চাটা বিকেলে একটু খেলাধুলা করছে। ছোট বাচ্চাকে আসলে খেলনা দিয়ে দিয়েছি, খেলতেছে। আমি দোলনায় বসে আছি। যে বাচ্চাটা খেলতে সারাদিন এভাবে ব্যস্ত থেকে গেছে। আজকে আসলে বেশি রান্নাটা ভিডিও করতে পারি নাই, খুবই ব্যস্ত ছিলাম। বাচ্চাদের পরীক্ষা চলতেছে, বুঝতেই পারছেন। ওদের পড়ালেখা নিয়ে ব্যস্ত। আর ওদের টিচার আসছে, এখন পড়তেছে। আমি এই ফাঁকে ওকে নিয়ে রয়েছি। আমার বাচ্চাটা একটু বিকেলে খেলতেছে, আর বাচ্চারা কিছুক্ষণ কিন্তু ফেরত হতে চায়। আমার সাথে বসে আছে। আমাদের বাসাটা পুরাই মানে বাগানে গাছগাছালিতে ভরা, প্রাকৃতিক সৌন্দর্য। কে ওকে মামা, go there. আচ্ছা, উঠবে? দোলনা উঠবে? এই যে আমি উঠেছি বলে ওইও এখন উঠবে আমার সাথে সাথে। মা ছেলে মিলে এখন দুল খাচ্ছি। সারাদিন কাজ করার পর একটু বিকেল দিকে আজকে একটু দুপুরে রেস্ট নিয়েছিলাম, ভালোই লাগছে। আসলে কাজের শেষে অনেক সকালে একটু ঘুম থেকে ওঠা হয়তো, পরে খুব ক্লান্তি লাগে। দুপুর দিকে একটু শুয়ে থাকলে কি দেখা যাচ্ছে কি মনটা ফ্রেশ লাগে।
আর দিনটা ভালো যায়। আবার সন্ধ্যার দিকে দেখা যাচ্ছে যে বাচ্চাদেরকে পড়াতে হয়, ওদের জন্য খুব এনার্জি দরকার আছে। একটা মায়ের অনেক এনার্জির প্রয়োজন আছে। ছোট বেবিকে রাখা, বাচ্চাদেরকে পড়াশোনা করা, সংসারে টুকটাক আপনি যদি অল্প কাজও করেন তাও ওটা কাজ। মানে সেটাও মনে করেন একটা মা রাত্রেবেলা মনে করেন এই বাচ্চাটা অনেকবার ওঠে ঘুম থেকে। এভাবে দিনটা মানে চলে গেল। আবার আমার বাচ্চাদের জন্য দোয়া করবেন অবশ্যই, ওদের পরীক্ষাটা যেন খুবই ভালো হয়। ধন্যবাদ সবাইকে। আজকে ভিডিও নিয়ে আসছে, একটু নিউ ভিডিও। আজকে হচ্ছে ভর্তা বানাবো। এই যে এটা কাঁঠাল বিচি ভর্তা করবো, আর এটা হচ্ছে শুটকি রান্না করব। এটা হচ্ছে লটকা শুটকি দিয়ে কাঁঠাল বিচি ভুনা করবো। অনেকদিন ধরে কাঁঠাল বিচি দিয়ে লটকা শুটকি ভুনা খেতে ইচ্ছে করছে, তাই ভাবছি আর সে না করে নিজের জন্য কিছু করে ফেলি। আর এটা হচ্ছে কাঁঠাল বিচির জন্য পেঁয়াজ, রসুন আর হচ্ছে কাঁচামরিচ একসাথে ভালো করে এটা ভেজে নেব। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে তখন আমি একটু হালকা মশলা দেব। এই যে আমার শুটকির মধ্যে এখানে আমি লটকা শুটকি দিয়েছি, কাঁঠাল বিচি দিয়েছি। তো হালকা ভাজা ভাজা করে জাস্ট একটু পানি দিয়ে একটু কষাবো সুন্দর করে। আর এটা হচ্ছে আমার কাঁচামরিচ দিয়ে রসুন দিয়ে ভাজা ভাজা করছি। বাচ্চারা স্কুলে যাচ্ছে, সব ওদের স্কুল টাইম। আর আমার ছেলেরাও অনেক সকালে গিয়েছে। আজকে মেসি আর্জেন্টিনার খেলা হচ্ছে, ওরা আর্জেন্টিনার খুব ভক্ত। আর মেসির খেলা হচ্ছে বলে আমার ছেলেরা খুব আফসোস করছে, ওদের পরীক্ষা আজকে খেলা দেখতে পারেনি, ছোট বাচ্চা। ওদের জন্য অবশ্যই দোয়া করবেন, ওদের পরীক্ষা যেন ভালো হয়। আমার ভর্তাও হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি ভুনাটা রেডি করব। এই যে আমার ভুনা কিন্তু রেডি, দেখতে খুবই সুন্দর হয়েছে। আশা করি খেতেও দারুণ হবে। আমার তেল বের হয়ে আসছে, আর একটু ভাজাভাজি করে নামিয়ে ফেলবো। এদিকে বাচ্চার জন্য একটু নুডলস রান্না করছি। আর এই যে আমার পেঁয়াজটাই করছি একটু ব্লেন্ড করে, তারপর হচ্ছে দেন কাঁঠাল বিচিটা ভালো করে ক্লিন করে এটার সাথে মিক্সড করে দেবো। আর সাথে আজকে পায়া ভিজাচ্ছি শুক্রবারে খাওয়ার জন্য, বাচ্চা খুব খেতে চেয়েছে। এটা আরও ভালো করে মিক্সড করতে হবে, আমি বেশিও মিক্সড করবো না, এটা হালকা দানাদার দানাদার রাখবো। এই যে আমার কাঁঠাল বিচির ভর্তা, আমি কাঁচা মরিচ দিয়ে রসুন দিয়ে পেঁয়াজ দিয়ে ওটা ব্লেন্ড করে ভালো করে নিয়েছি। আদা মানে বেশি মিহিনও করি নি, আদা আদা রেখেছি। আমি সরিষার তেল দিয়ে এটা বাগার দেবো, কারণ গরমের দিন ভর্তাটা নষ্ট হয়ে যেতে পারে। আর এ হচ্ছে আমার বাচ্চার জন্য নুডলস রান্না করব। আর দুপুরের তরকারির জন্য প্রিপারেশন নেবো। বাচ্চাটা খুব ক্ষুধা লাগছে, এখন ওকে খাওয়াইয়ে তারপর বাকি কাজ সারবো, কারণ ছোটো বাচ্চা বেশিক্ষণ ক্ষুধা জ্বালা থাকতেও পারে না। আরও মানে ওর রুচি চেঞ্জ হয়, কিছুদিন খেতে পারে কিছুদিন খেতে পারে না। আর আজকে ওর সুজিটা খাচ্ছেই না। ওর মতো আজকে দুপুরে হচ্ছে মুরগির মাংস রান্না করবো। ভাত চড়া দিয়েছি, মশলা কষাতে দিয়েছি, মশলাটা কষানো হয়ে আসছে। এখন মুরগিটাও দিয়ে দেবো। এতো তরকারিটা রান্না শেষ হলে মনে হচ্ছে একটু নিশ্চিন্ত। বাচ্চারা স্কুল থেকে আসার টাইম হয়ে গেছে, ওদের 11:30 পরীক্ষা শেষ। আসতে যতটুকু টাইম, ওদের স্কুল গাড়িতে আসতে যতটুকু টাইম লাগবে। আর আমি দিক দিয়ে পাকে রান্না করতেছি, দেখে আসি রান্নার কী অবস্থা। ধন্যবাদ সবাইকে, আমার ভিডিও অবশ্যই দেখবেন।